নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির একাধিক সিনিয়র নেতা নির্বাচন থেকে বিরত থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে সবাই অংশ নেয় না, দলের কেউ কেউ নির্বাচনী দায়িত্বে থাকেন। এটি একটি রাজনৈতিক কৌশল উল্লেখ করে নজরুল ইসলাম খান দাবি করেন, এখনও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো পরিবেশই নিশ্চিত করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। যাচ্ছি নূরে আলমের কাছে। নূরে আলম, কোনো যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেয়া হবে না, এ বক্তব্যের মাধ্যমে নজরুল ইসলাম খান কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, গতকালকের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর আনুষ্ঠানিকভাবে আজকের নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি মূলত সংবাদ সম্মেলন করেন। সেখানে এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দল জামাতে ইসলাম কে সাথে নিয়ে তারা যে নির্বাচন করছে, এটি কেন আসলে তারা করছে। তো সেই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন যে তিনি এটি নিশ্চিত করছেন যে যুদ্ধ অপরাধের দায়ে কোনো দণ্ডিত ব্যক্তি এবং যুদ্ধ অপরাধী কেউ ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। যদি জামাতের কেউ যুদ্ধ অপরাধের দায় না থাকে, অথবা সে যদি দণ্ডিত না হন, অথবা তিনি যুদ্ধ অপরাধী যদি না হন, তাহলে তার নির্বাচন করা নিয়ে তিনি কোনো সমস্যা দেখছেন না। এটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এবং তিনি এক পর্যায়ে বলেই ফেলেন যে জামাতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এর বাইরে তিনি তেমন কিছু বলেননি। এছাড়া নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি আজকের আনুষ্ঠানিকভাবে কথা বলেন। ঐক্যফ্রন্টের আসন বন্টনের বিষয়ে কি কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে? সংবাদ সম্মেলন থেকে কি জানানো হয়েছে? ঐক্যফ্রন্টের আসনের বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তবে এর আগে বিএনপি সিনিয়র নেতারা নানাভাবে বলেছেন যে ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটকে ৬০টির মতো আসন দেওয়া হবে। এর মধ্যে ঐক্যফ্রন্টকে ১৮টি আসন দেওয়া হবে এবং ২০ দলীয় জোটকে ৪২টির মতো আসন দেওয়া হবে, যার মধ্যে জামায়াতকে ২৫টির মতো আসন দেওয়া হবে। এ বিষয়ে আমি আজকের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের সাথে কথা বলেছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে জামায়াতের অনেকে ধানের শীষ প্রতীকের বাইরে, মানে বিএনপির বাইরে যেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তারা কি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জামায়াতের জন্য আসন বরাদ্দ ২৫টি এবং এই ২৫টির বাইরে কেউ ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে না বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এর আগে একটু জানতে চাই যে নির্বাচনে বিএনপির অনেক নেতা অংশ নিচ্ছেন না, এই বিষয়ে নজরুল ইসলাম খান কি ব্যাখ্যা দিয়েছেন? সেই বিষয়টি নিয়েও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকে বলেছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মিন্টু, আলাল এবং সোহেল নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা কেন নির্বাচনে অংশ নিচ্ছে না। তিনি এ বিষয়ে উত্তর দিয়েছেন যে আসলে বিএনপির যারা নেতা রয়েছে, নেতারা সাধারণত সবাই নির্বাচনে অংশ নেয় না। অনেকে রাজনৈতিক মাঠে এবং নির্বাচনের মাঠ ঠিক রাখার জন্য মাঠে থাকতে হয়, এরই অংশ হিসেবে তারা নির্বাচনে থাকেন। আমরা বুঝতে পেরেছি। নূরে আলম, আপনাকে ধন্যবাদ।